সম্রাট রেস্টুরেন্টের এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এখানে কিন্তু হোল চিকেন কিনলে ফ্রি দিচ্ছে হচ্ছে। তো এই যে মাশরুমটা ট্রাই করলাম, মাশরুমটা সত্যিই কিন্তু ভালো খেতে লাগছে। চলে এলাম আমার একটা ফেভারিট আইটেম, সেটা হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বয় গৌরব। সো অনেকদিন পর কিন্তু আমি চলে এসেছি এখন শ্রীরামপুরের স্টেশনের কাছে সম্রাট রেস্টুরেন্ট। এখন কিছু না, এখন চলছে কিন্তু কাবাব ই আনা নামক একটা ফেস্টিভ্যাল চলছে, কাবাবের ফেস্টিভ্যাল। এখানে কিন্তু প্রাইসগুলো দেওয়া রয়েছে 699 থেকে কিন্তু এখানে কাবাব ফেস্টিভ্যালের প্ল্যাটারগুলো চালু। টোটাল 4 রকমের প্ল্যাটার আছে, একটা হচ্ছে 999, 1299 আর একটা 1599। তো আমি এই ফটোটা দিয়ে দেবো। তো চলো ভেতরে যাওয়া যাক এবং কি কি কাবাব প্লেটার রয়েছে, কি কি খাচ্ছি সেটা তোমাদের দেখাবো। সম্রাট রেস্টুরেন্টের এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছে। খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। তাছাড়াও কিন্তু সম্রাট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে যে কাবাব প্ল্যাটারটা চলছে, তার যে মেনুটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা টেবিলে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই মেনুটা রয়েছে। দেখো, তোমাদের ফার্স্টে বলে রাখি, 699-এর যে মেনুটা রয়েছে কাবাবের, তার নাম হচ্ছে কাবাব ইক্স। 999-এর যে কাবাবের প্ল্যাটারটা রয়েছে তার নাম হচ্ছে কাবাব ই সুফিয়ানা। আর 1299 টাকার যে কাবাব প্ল্যাটারটার নাম রয়েছে সেটার নাম হচ্ছে কাবাব ই মেহফিল। আর 1599 টাকার যে কাবাব প্ল্যাটার রয়েছে তার নাম হচ্ছে কোয়েলি কি খাজানা, কোয়েলি খাজানা। তো আমরা এই 1599 টাকার প্ল্যাটারটা অর্ডার দিলাম। এখানে নাকি মোট থাকছে 18 রকমের কাবাব। তাছাড়াও থাকছে কিন্তু একটা ফ্রি মকটেল। সো আসুক কাবাবটা এখানে। এর আগেও আমি সম্রাটের বিরিয়ানি ট্রাই করেছিলাম এবং তার ব্লগ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক। আর চলো কাবাবটা ট্রাই করা যাক যে কাবাবটা কিরকম হয়। বিরিয়ানিটা কিন্তু সত্যি এখানকার ভালো খেতে। তো বলুন এখানে কি কি আইটেম রয়েছে। ফার্স্ট এটা হচ্ছে আমাদের নাম দিয়েছি আমরা কইলে কি খাজানা। সো বন্ধুরা, অপেক্ষার অবসান কিন্তু শেষ হলো। অপেক্ষার অবসান শেষ হতে না হতেই কিন্তু আমাদের কাছে চলে এসেছে টোটাল দুটো কাবাবের প্ল্যাটার, সঙ্গে রয়েছে কিন্তু একটা মকটেল, যেখানে রয়েছে স্পাইসি গুয়াভা ফ্লেভারের একটা মকটেল। এখানে রয়েছে হোল চিকেন রোস্ট। তাছাড়া কি কি আইটেম রয়েছে সেটা তো তোমাদের দাদা বললো এখানে। আর এটা কিন্তু শেয়ারেবল, 3জন 4জন এসে কিন্তু তোমরা খেতে পারো এবং শেয়ার করতে পারো। সত্যি কথা বলতে এতগুলো কাবাব দেখে না বুঝতে পারছি না কোনটা দিয়ে ট্রাই করবো। তো প্রথমে ভাবছি যে এই কাবাবটা দিয়ে ট্রাই করা যাক। দেখো, সবকটা কাবাবের নাম আমি ঠিক বলতে পারবো না, কারণ দাদা বললো, আমি সত্যি ভুলে গেছি। আমি লিস্টটা দিয়ে দেবো, মানে কি কি কাবাব রয়েছে এই কোয়েলি কি খাজানা প্যাটারে। তো এটার নাম তো আমি জানি মোটামুটি, এটা হচ্ছে টেংরি কাবাব। ট্রাই করা যাক। উপরে কিন্তু চিজ দিয়েছে। ভেতরে কিন্তু একটা হালকা মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে তারপর কিন্তু বারবিকিউ করা হয়েছে। তাছাড়া আরেকটা জিনিস খুব ভালো লাগলো, একটা জিনিস দেখো, সামনে এসো। এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা সফট কাবাবটা, এবং খুব সুন্দরভাবে কিন্তু কাবাবটা বারবিকিউ হয়েছে। তো এরকম। তাছাড়া কিন্তু এখানে রয়েছে কাবাবের চাটনি, 2 রকমের মেয়োনিজ, আর এইটা আরেকটা চাটনি রয়েছে। প্রথম যে আইটেমটা ট্রাই করলাম সেটা কিন্তু চিকেনের আইটেম ছিল, এরপরে আরেকটা চিকেনের আইটেম ট্রাই। এই হচ্ছে আরেকটা চিকেনের কাবাব, একটু চাটনি দিয়ে ট্রাই করব। এটার নাম বললো হচ্ছে সুবিয়ামনি কাবাব। গ্রিন চাটনি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে তারপর বারবিকিউ করা হয়েছে। সত্যি কিন্তু খেতে ভালো লাগছে, মানে দুটো কাবাব খেলাম, দুটো কাবাবই ভালো খেতে। এখানে বিরিয়ানি যেমন ভালো খেতে এর আগের ভিডিওতে এর আগের মানে অনেক বছরের আগের ভিডিওতে দেখেছিলাম, বাট এবারে কাবাব কে বলবো,
সত্যি ভালো খেতে, এবং খুব সুন্দরভাবে কিন্তু এনারা বারবিকিউ করে আপনাদের কাবাবগুলো সার্ভ করছেন। তোমরা একটা জিনিস বলতেই পারো যে কাবাব দিয়েছে, স্যালাড দেয়নি কেন? চাটনি দেখালাম কাবাবের, এই দেখো স্যালাডটা কিন্তু খুব সুন্দরভাবে মাঝখানে দেওয়া রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, খুব সুন্দরভাবে একটা কিছুদিন ম্যারিনেশন করে, দেখা যাক কি রয়েছে। হালকা মেয়োনিজ দিয়ে কিন্তু ম্যারিনেশন করে খুব সুন্দরভাবে মাঝখানে এই স্যালাডটা সার্ভ করা হয়েছে। এরপর রয়েছে হচ্ছে মাটনের আইটেম। এই এই থালিতে কিন্তু দু রকমের, যেমন মাছের আইটেম রয়েছে সেরকম কিন্তু মাটনেরও দু রকমের কাবাব রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে মাটন কালুটি কাবাব, যেটা লাচ্ছা পরোটার সাথে দেয়, ছোট্ট একটা লাচ্ছা পরোটা। হ্যাঁ, প্রথমবারই আমি কিন্তু মাটন কালোটি কাবাব ট্রাই করলাম, এর আগে কোনোদিন ট্রাই করিনি, বাট সত্যি ভালো খেতে। বিশেষ করে এই যে ছোট নান বা লুচির মতো এই যে জিনিসটা রয়েছে সেটার সাথে খেতে খেতে সত্যি ভালো লাগছে। আর ওপরে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, সেটা তোমাদের দেখাই, একটু সামনে রাখবো। গালুটি কাবাবের ওপর কিন্তু একটা কাজু বাদাম দেওয়া রয়েছে। গালাউটি কাবাব কিন্তু ছিল 2 পিস। ভেতরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলা দিয়ে পুর দেওয়া রয়েছে, ভালো খেতে। বিশেষ করে ভেতরে যে ম্যারিনেশন করে যে মশলাটা দেওয়া রয়েছে সেই মশলাটা হেভি। দাদা এটা কি কাবাব রয়েছে একটু বলবে? মাশরুম ডুপ্লেক্স। মাশরুম ডুপ্লেক্স, মানে এটা মাশরুম দিয়ে করা? মাশরুম আছে, আর ভিতরে পুরো স্টাফিং করা থাকে। মাশরুম রয়েছে আর ভেতরে স্টাফিং করা। Stuffing। কি দিয়ে স্টাফিং করা রয়েছে? স্টাফিংটা ম্যাক্সিমাম ওটা হচ্ছে আপনার মানে ভেজিটেবল আছে, ওর হ্যাঁ, সঙ্গে ড্রাই ফ্রুটস, ফ্লেভার ওর সঙ্গে অ্যাড আছে। মানে এটা কি মাশরুমের ভেতরে একদম করা? মাশরুমটাকে জাস্ট একদম বের করা হয়, তারপরে ওর মধ্যেই ওই স্টাফিংটাকে দেওয়া হয়। ঠিক আছে। আর মাছ ফিশের কি এই একটাই আইটেম রয়েছে? ফিশের আছে, দুটো আছে এখানে। একটা হ্যাঁ, হচ্ছে কাঁচা হলুদ ফিশ, এটা রয়েছে কাঁচা হলুদ ফিশ, এটা হচ্ছে চিমিচুরি ফিশ। চিমিচুরি ফিশ। এটা কি রয়েছে? এটা এটা কড়াইশুঁটি পনির টিক্কা। কড়াইশুঁটি পনির। এটা কি রয়েছে? এটা হচ্ছে সুফিয়ানা, সুফিয়ান। চিকেন সুফিয়ানা, আর এটা হচ্ছে চিকেন ফেচেরা। এখানে আমরা একটা প্রনস দেখতে পাচ্ছি, এই প্রনসটা কি রয়েছে? এটা হচ্ছে জাফরানি ঝিঙ্গা। জাফরানি ঝিঙা। আর এটা তো মটনেরই আইটেম। তো এই যে মাশরুমটা ট্রাই করলাম, মাশরুমটা সত্যিই কিন্তু ভালো খেতে লাগছে। একটা ইউনিক কাবাব আমি ট্রাই করলাম। এখানে কিন্তু 3 রকমের মাছের আইটেম রয়েছে, যেটা দাদা বললো। আমরা ট্রাই করলাম এই একটা চিকেন কাবাব, এই একটা চিকেন কাবাব, এই একটা মাটন কাটারৌটি কাবাব, আর এই একটা কিন্তু মাশরুম কাবাব, যেটা আমি জীবনে প্রথমবার খেলাম। এইটা খেতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে সম্রাট রেস্টুরেন্টে, অবশ্যই তোমাদের আসতে হবে। খেয়ে এটা কিন্তু একটু টাইপস অফ মিষ্টি মিষ্টি, এটা কেমন টাইপ? হালকা স্পাইসি ফ্লেভারটা রয়েছে, মানে এর সাথে খেতে কিন্তু এই স্যালাডটা সত্যি ভালো লাগে। একটা একটা বড় পিস হলো, বড়। কি করে তুলবো, কোথা থেকে তুলবো এটা এখানে? নাও না এটা। হ্যাঁ, ये কামড়াবে, হেভি লাগে। অসাধারণ, হেভি খেতে। চলে এলাম আমার একটা ফেভারিট আইটেম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে যেটা বলছে হচ্ছে ঝিঙা। মানে কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দরভাবে ফিশের আইটেমগুলোকে বারবিকিউ করা হয়েছে, খেতে সত্যি ভালো, এবং ফিশের যে কোয়ালিটি সেটা খুবই ভালো। এখানে কিন্তু ৩ ধরনের ফিশের আইটেমও ছিল, যেটা খেতে খুবই ভালো ছিল। রেডি। এখানে কিন্তু রয়েছে 3 রকমের ফিশের আইটেম, যেটা তোমাদের বললাম এবং খেয়েও দেখালাম। রেডি। এখানে কিন্তু হোল চিকেন কিনলে ফ্রি দিচ্ছে হচ্ছে এরকম অসাধারণ সুন্দর কাবাব প্ল্যাটার ট্রাই করতে গেলে তোমাদের কোথায় আসতে হবে? আসতে হবে কিন্তু শ্রীরামপুর স্টেশনের একদম কাছে সম্রাট রেস্টুরেন্টে, যেখানে এই কদিন চলছে কিন্তু কাবাব ই আনা ফেস্টিভ্যাল। আমরা যে কটা কাবাব খেলাম সবকটাই অসাধারণ ছিল, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর ছিল এই কাবাবগুলো। এখানে আপনারা এলে শুধু কাবাব কেন, বিরিয়ানিও ট্রাই করতে পারেন, যেটা কিন্তু সত্যি খুব ভালো। তাছাড়াও অনেক আইটেম কিন্তু পাওয়া যায়। আমি কিন্তু এখানকার যে মেনুটা রয়েছে সেটা আমি পুরোপুরি ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিও শেষে তোমাদের একটা কথা বলি,
কিছুদিন আগে অনেকের মুখে শুনেছি ফুড ব্লগাররা ফ্রিতে খেয়ে আসে। বিলটা দেখো, যদি ফ্রিতে খেতাম বিল কেউ দিত? 1741 টাকা বিল হয়েছে। এটা পুরো পেমেন্ট করে আমরা খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এগুলো হয়ে গেলে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার বয় সাবস্ক্রাইব করে দিও। তাছাড়াও আমার আরেকটা নতুন ইউটিউব চ্যানেল, যেখানে শুধুমাত্র দেখতে পাবে পুজো এবং মেলার ব্লগ, সেটা নাম হচ্ছে গৌরবের উৎসব। সেটাও কিন্তু তোমরা ফলো করে রেখো। আর তাছাড়া আমার ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেল নাম হচ্ছে গৌরব চন্দ্র, সেটাও ফলো করতে ভুলো না। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস আপলোড করা হয়, এবং আমার যেসব আপডেটস, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি ব্লগ করতে যাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর ভালো ভালো পুজো কন্টেন্ট দেখতে গেলে তোমাদের একবার অবশ্যই ঘুরে আসতে হবে গৌরবের উৎসব নামক চ্যানেলে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর ভালোভাবে কাটাও।